আজ 7ই মে বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভোট মিথ্যেই আবার হাইকোর্টের দ্বারস্থ হুমায়ুন কবির, প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। জয়ের পরে কড়া বার্তা নওশাদের, কর্মীদেরও দিলেন স্পষ্ট হুঁশিয়ারি। দেবকে দেখে চোর চোর স্লোগান, পালা বদলের রাজনীতিতে দেবকে ঘিরে বিতর্ক। পালা বদলের পর এই প্রথম নবান্নে ঢুকলেন শ্রমিক ভট্টাচার্য। শপথের আগে হিংসা রুখতে প্রশাসনের দ্বারস্থ বিজেপি। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। 26 বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় পরিকল্পিত ও মদতপুষ্ট রাজনীতির হিংসা রুখতে প্রশাসন ব্যর্থ হয়েছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। হিংসার ঘটনার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া, দলের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। 23 এপ্রিল প্রথম দফার ভোটের দিন দুষ্কৃতীদের হামলার শিকার হন হুমায়ুন কবির। তার গাড়ি ভাঙচুর করা হয় এবং দলের কর্মীদের হেনস্থার অভিযোগ ওঠে। হুমায়ুনের দাবি, এই ঘটনায় পুলিশ কোনো রকম পদক্ষেপ নেয়নি। পাশাপাশি নির্বাচনী পর্বে তার দলের একাধিক কর্মী আক্রান্ত হন। তাদের বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। তিনি জানান, এই ধরনের হিংসা সংবিধানের 14, 19 ও 21 অনুচ্ছেদের পরিপন্থী এবং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আদালতের কাছে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দলের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। প্রশাসনিক ব্যর্থতার কারণে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন বলে দাবি হুমায়ুনের। উল্লেখযোগ্যভাবে বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে বিতর্কের জেরে নির্বাচনের আগে তৃণমূল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন কবির। এরপর তিনি আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেন। 26 নির্বাচনে মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়লাভ করেন তিনি। যদিও রাজ্যের অন্য কোনো কেন্দ্রে তার দলের প্রার্থীরা জয় পাননি। এবার নির্বাচনে হিংসার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন তিনি। জয়ের পরেই কড়া বার্তা নওশাদের, কর্মীদেরও দিলেন স্পষ্ট হুঁশিয়ারি। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে যখন জয়ের উল্লাস, ঠিক সেই সময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বার্তায় সব থেকে বেশি নজর কেড়েছেন ভাঙড়ের আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। অন্যদের মতো শুধু প্রতিপক্ষকে নয়, নিজের দলীয় কর্মীদেরও কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। নওশাদ সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনের লড়াই ভোটের ময়দানে শেষ। এরপর কোনো রকম অশান্তি বা দাদাগিরি বরদাস্ত করা হবে না। তার স্পষ্ট কথা, কেউ যদি অশান্তি করে বা কারোর গায়ে হাত তুলে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে, তাহলে তার দায় আমি নেব না। নিজের দলের কর্মীদের উদ্দেশ্যে এমন করা অবস্থান খুব একটা দেখা যায় না। তাই তার এই বার্তা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। শুধু তাই নয়, ভাঙড়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নওশাদ। তিনি ইঙ্গিত দিয়েছেন, জয়ের পর দায়িত্ব আরো বেড়ে যায়, তাই কোনোভাবেই এলাকায় বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। এদিকে রাজ্যের অন্যান্য প্রান্তের জয়ী বিজেপি বিধায়কদের মুখে শোনা গিয়েছে মিশ্র সুর। সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বুক ঠুকে তৃণমূল করুন, কিন্তু হিরোগিরি বা দাদাগিরি চলবে না। আবার মেমারির বিধায়ক মানব গুহ সংখ্যালঘুদের আশ্বস্ত করে জানিয়েছেন, সবাই তার কাছে সমান। তবে এই বক্তব্যের ভিড়েও নওশাদ সিদ্দিকীর বার্তায় আলাদা গুরুত্ব পাচ্ছে, কারণ তিনি বিরোধীদের পাশাপাশি নিজের দলকেও নিয়ন্ত্রণে রাখার বার্তা দিয়েছেন। ভোটের উত্তাপের পর বাস্তব লড়াই এখন শান্তি বজায় রাখা। আর সেই জায়গায় ভাঙড় থেকে নওশাদের এই কঠোর অবস্থান রাজনীতিতে নতুন দৃষ্টান্তের তৈরি করতে পারে। দেবকে দেখে চোর চোর স্লোগান, পালা বদলের রাজনীতিতে দেবকে ঘিরে বিতর্ক। 2011 সালে বামফ্রন্টের পতনের পর তৃণমূল সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রায় 15 বছর রাজত্ব করে তৃণমূল কংগ্রেস। কিন্তু 2026 সালের নির্বাচনে সেই চিত্র বদলে যায়। বিপুল ভোটে জয়ী হয়ে বিজেপি ভেঙে দেয় তৃণমূলের শক্ত ঘাঁটি। 2014 সালে তৃণমূলের হাত ধরে রাজনীতিতে আসেন টলিউড তারকা দেব, যিনি বর্তমানে ঘাটালের 3 বারের সাংসদ। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তা অর্জন করলেও সাম্প্রতিক এক ভাইরাল ভিডিওতে তাকে ঘিরে উঠেছে চোর চোর স্লোগান, যা তার ইমেজে প্রভাব ফেলেছে। ভিডিওতে দেখা যায়, নিরাপত্তার মাঝ থেকেও ভিড়ের মধ্যে পড়ে বিব্রত দেব করজোরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। যদিও ভিডিওটির সময়কাল স্পষ্ট নয়, তবে তা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। নির্বাচনের আগে তিনি জোর প্রচার চালালেও পালা বদলের পর জনরোষের মুখে পড়েছেন বলে মনে করা হচ্ছে। তবে 12 বছরের রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে অপসংস্কৃতির অভিযোগ ওঠেনি। তবুও বর্তমান পরিস্থিতিতে অনেক ভক্তই তাকে রাজনীতি ছেড়ে সিনেমায় ফেরার অনুরোধ করছেন। পাশাপাশি তার বিজেপিতে যোগদানের জল্পনাও শোনা যাচ্ছে, যদিও অতীতে তিনি তা নাকচ করেছেন। পালা বদলের পর এই প্রথম নবান্নে ঢুকলেন শ্রমিক ভট্টাচার্য। শপথের আগে হিংসা রুখতে প্রশাসনের দ্বারস্থ বিজেপি।
পালা বদলের পর এই প্রথমবার নবান্নে গিয়ে রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারীওয়ালার সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 9 মে ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণের আগে তিনি হিংসা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানান। ভোটের ফল প্রকাশের পর থেকেই বিজেপি বিধায়করা শান্তির বার্তা দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই আহ্বান জানিয়েছেন। তবে বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অশান্তির অভিযোগ সামনে আসায় শ্রমিক প্রশাসনকে দল না দেখে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন এবং কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। এদিকে 9 মে সকাল 10টায় ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেই অনুষ্ঠানে নিরাপত্তা নিয়েও আলোচনা হতে পারে। অন্যদিকে সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী বাছাই প্রক্রিয়ায় কলকাতায় আসছেন অমিত শাহ এবং মোহন চরণ মাঝি। সব জয়ী বিধায়কদের ডেকে তাদের সঙ্গে আলোচনা করা হবে। একই দিনে তৃণমূল শিবিরেও বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বিরোধী দলনেতা ঠিক হতে পারে। ভোটের ফলের পর খাঁকা করছে মমতার বাড়ির সামনের রাস্তা। সাত সকালে চলে গেলেন পুলিশ কর্মীরাও। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে নিরাপত্তায় বড়সড় পরিবর্তন দেখা গেল। পুলিশের কিয়স্ক বুথ খালি করে দেওয়া হয়েছে, সরানো হয়েছে সিজার ব্যারিকেড এবং সকাল 6:30টার পর থেকে অধিকাংশ পুলিশ কর্মীকেও প্রত্যাহার করা হয়েছে। এখন শুধু বাড়ির ভেতরে সীমিত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দুজনেই Z+ নিরাপত্তা পেলেও রিভিউয়ে দেখা গেছে তারা প্রয়োজনের তুলনায় বেশি সুরক্ষা পাচ্ছিলেন। তাই হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কালীঘাট রোড এবং ক্যামাক স্ট্রিটের সংশ্লিষ্ট এলাকাগুলি থেকে অতিরিক্ত নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। ভোটের ফল ঘোষণার 24 ঘন্টার মধ্যে এই পদক্ষেপ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে কার কতটা নিরাপত্তা প্রাপ্ত তা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নন্দীগ্রামে জয়ের পর শান্তির বার্তা শুভেন্দুর, বললেন বিজেপি সরকার প্রত্যেকটা মামলা রিওপেন করবে। নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিকের পর শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিলেন, কেউ যেন হাতে আইন না তুলে নেয়। তিনি জানান, আগামী বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ BNS অনুযায়ী সমস্ত মামলাকে রিওপেন করে আইনি পথে ব্যবস্থা নেবে। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, প্রতিশোধ নয়, সবকিছু আইনের মধ্যেই হবে। নিজের বক্তব্যে অতীতের বিভিন্ন ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে অত্যাচারের শিকার হয়েছেন তিনি ও তার পরিবার। তবু ধৈর্য এবং সহ্যের মাধ্যমেই তিনি লড়াই চালিয়ে গেছেন। তার কথায়, ওরা যা করেছে আপনারা করবেন না। এই বার্তার মধ্যেই তিনি দলের কর্মীদের সংযমের আহ্বান জানান। অন্যদিকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। দলীয় সূত্রে জানা গেছে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। পরিষদীয় দলনেতা নির্বাচনেও তিনি পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন। সঙ্গে রয়েছেন সহ পর্যবেক্ষক মোহন চরণ মাঝি। শীঘ্রই বিজেপি বিধায়করা রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন। ইস্তফা না দেওয়াটা প্রতিবাদের ভাষা। কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠক থেকে বেরিয়ে বললেন কুণাল ঘোষ। ভোট পরবর্তী অশান্তি ও গণনায় কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হলেন বেলেঘাটার জয়ী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকের পর তিনি দাবি করেন, বহু আসনে গণনায় গরমিল রয়েছে এবং জোর করে তৃণমূলকে হারানো হয়েছে। তার মতে মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত এই কারচুপির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। কুণাল আরো অভিযোগ করেন, রাজ্যে তৃণমূল কর্মীদের ওপর হামলা চলছে এবং পার্টি অফিস দখল করা হচ্ছে। বিজেপির বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল নেই বলেও তিনি দাবি করেন। পাশাপাশি বুলডোজার সংস্কৃতির সমালোচনা করে বলেন, কোনো নোটিশ ছাড়াই সাধারণ মানুষের জীবিকা নষ্ট করা হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। 2011 সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তখন বদলা নয় বদল চাই নীতি নেওয়া হয়েছিল এবং কোনো প্রতিহিংসামূলক ঘটনা ঘটেনি। বর্তমান পরিস্থিতিতে দলের পরবর্তী কৌশল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মাঝে তৃণমূলের এই অবস্থান ভবিষ্যতে বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। বাংলায় তৃণমূলের পরাজয়ের পর আইপ্যাকের সঙ্গে সম্পর্ক শেষ করল সমাজবাদী পার্টি। কি বললেন অখিলেশ? বাংলায় তৃণমূলের বিপর্যয়ের পরপরই সমাজবাদী পার্টি আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে। দলের সভাপতি অখিলেশ যাদব সাংবাদিক বৈঠকে জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আর্থিক সীমাবদ্ধতার কারণে নেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক অসন্তোষের জন্য নয়। তিনি স্পষ্ট করেন, এই বিচ্ছেদ সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের প্রতিক্রিয়া নয়। যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর এই সিদ্ধান্তে রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। তবে অখিলেশ জানান, বড় ডেটা ভিত্তিক পরামর্শদাতা সংস্থা চালাতে বিপুল অর্থ প্রয়োজন, যা এখন দল সংগঠন শক্তিশালী করতে ব্যয় করতে চায়। এদিকে বিশ্লেষকদের মতে বাংলায় আইপ্যাক অফিসে ইডি হানা, শীর্ষ কর্তাদের গ্রেপ্তারি এবং সংস্থার কার্যক্রমে প্রভাব পড়া তৃণমূলের পরাজয়ের অন্যতম কারণ। এই প্রেক্ষাপটে সমাজবাদী পার্টির এই সিদ্ধান্তকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন, যদিও দলীয়ভাবে অন্য কারণেই তুলে ধরা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ। কেশব ভবনে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর আলোচনা চলছে।
সূত্রের খবর, সাধু সন্ন্যাসীদের পক্ষ থেকে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে জয়ী শুভেন্দু অধিকারী এই দৌড়ে এগিয়ে রয়েছেন বলেও জানা যাচ্ছে। এদিকে আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি পদ্মবিভূষণ প্রাপ্ত সাংবাদিক স্বপন দাশগুপ্তর নামও সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিজেপি নেতারা নিজেদের মধ্যে বৈঠক করে মুখ্যমন্ত্রী, দলনেতা ও মন্ত্রিসভার পদ নিয়ে আলোচনা করবেন। এরপর শুক্রবার অমিত শাহের উপস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্ধারিত হয়েছে শনিবার সকাল 10টায় রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রীরা এবং বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। ভরাডুবির পর অভিষেকের পাশে মমতা। অভিষেক অনেক লড়াই করেছে। দলের জয়ী প্রার্থীদের উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে নির্দেশ মমতার। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মাঝেই কালীঘাটে জয়ী 80 জন বিধায়ক ও প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠকে শৃঙ্খলার রাশ শক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের সবথেকে উল্লেখযোগ্য দিক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার পূর্ণ আস্থার প্রদর্শন, যেখানে তাকে কার্যত ক্লিন চিট দেওয়া হয়। সূত্রের খবর, অভিষেকের পরিশ্রমকে সম্মান জানাতে মমতা উপস্থিত সকল নেতাকে দাঁড়িয়ে তাকে সম্মান জানানোর নির্দেশ দেন। প্রবীণ নেতারাও সেই নির্দেশ মেনে চলেন, যা দলীয় নেতৃত্বে অভিষেকের গুরুত্ব স্পষ্ট করে। দলীয় সূত্রে জানা গেছে অভিষেকের বিরুদ্ধে কোনো রকম সমালোচনা বরদাস্ত করা হবে না এবং শৃঙ্খলা বজায় রাখতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে অভিষেক সংগঠনে আরো সক্রিয় ভূমিকা নেবেন আর মমতা আইনি লড়াইয়ে নজর দেবেন। অন্যদিকে অভিষেক ও কর্মীদের আশ্বস্ত করে জানান তিনি তাদের পাশে আছেন এবং থাকবেন। সব মিলিয়ে পরাজয়ের মাঝে অভিষেককে সামনে রেখে আগামী দিনের সংগঠন গড়ে তুলতে চাইছে তৃণমূল। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছে আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।